আমার সমস্যা ছেলে মেয়েদের চাকরি বাকরি হয় নাই। এসএসসি ৩ বার দিয়েছে যে তৃণমূলের আমলে, তার কোনো মেধাবী স্টুডেন্ট হয়ে তার চাকরি পায় নাই। এইবার দেখি আমাদের এখানকার মিনিস্টার হয়েছেন মাননীয় শঙ্কর ঘোষ, উনি যদি তাদের প্রতিকার করতে পারে। ৩টে ছেলে মেয়েই বেকার হয়ে পড়ে আছে। এই সমস্যাটা তুলে ধরার জন্য বহুদিন চেষ্টা করেছি, কিন্তু এই তৃণমূলের লোকজন দিয়ে কোনো সমস্যার সমাধান হয় নাই। এটা আজকে আমরা বুঝতে পারছি বিজেপির দ্বারা আমার সম্ভব। তাই আমরা এখানে এসেছি ওই জিনিসটা তুলে ধরার জন্য। আমাদের মাননীয় শঙ্কর ঘোষের কাছে যদি তারা সমাধান করতে পারে। বেকার সমস্যা শুধু আমার তো না, ঘরে ঘরেই রয়েছে। তার ভিতরে আমার ৩টে ছেলে মেয়ে চাকরি, তার ভিতরে একজন বয়স পার হয়ে গেছে, ৪৫ বছর বয়স হয়ে গেছে। চাকরি পেতে পেতে ৪৫ বছর পরের ২জন যে চাকরি পাবে এই মুহূর্তে যদি পেয়ে যায় তাহলে ঠিক আছে, না তবু আর একজনের বয়স পার হয়ে ৪৪ চলে যাবে। এরকম ৩টি ছেলে মেয়ে আমার বহুত কষ্টেই দিন কাটছে। সামান্য চাকরি করতাম, চাকরির ভিতরে ৩টে ছেলে মেয়ে মানুষ করা যে কী কষ্টকর সে আমি বুঝতে পারি। পেরেছি। এখন সেই আশায় ছিলাম যে ওরা চাকরি পাবে, ওরা একটু সুখে সময় কাটিয়ে দিতে পারবে। এই আশাতেই আমি বসে আছি। রিটায়ারমেন্ট পার্সন, আমি ইলেকট্রিসিটি বোর্ডে চাকরি করতাম, এই শিলিগুড়ি সাপ্লাই ছিলাম। এখন বেলেনপল্লিতে কোনো রকমভাবে সময় কাটাইছি, এটাই আমার বক্তব্য, আর কিছু নেই। আমার নাম পুলক অধিকারী, আমি বেলেনপল্লির পুরনো বসবাসী লোক।